বাংলাদেশের শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার নাম মুছে সাফ করে ফেলার জন্য কোনো জায়গা বাকি রাখছে না। বাংলাদেশে এবার থেকে মহিলা সরকারি আধিকারিক বা কর্মকর্তাদের আর স্যার ম্যাম বলে সম্বোধন করা যাবে না। শেখ হাসিনার দেওয়া নির্দেশ এবার পরিবর্তন করছে ইউনূস সরকার। বাংলাদেশের পরিস্থিতি মোটেও ভালো নয়, যত দিন যাচ্ছে ততই দেশের পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপের দিকে যাচ্ছে। কিছুতেই দেশের রাশ টানতে পারছেন না ইউনূস সরকার। শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পর ভেবেছিলেন হয়তো ভালোভাবে তারা দেশ শাসন করবে, কিন্তু পরিস্থিতি যে একেবারেই হাতের বাইরে চলে যাবে তা কল্পনাতেও ভাবতে পারেনি সে দেশের জনগণ। বাংলাদেশের ইতিহাস থেকে যেন মুজিবুর রহমানকে মুছে দেওয়ার একটা অদম্য চেষ্টা চলছে। এর আগে শেখ হাসিনার পতনের পর আমরা দেখেছিলাম কিভাবে তার মূর্তি ভাঙচুর করা হয়েছিল। মূর্তির মাথায় উঠে সে কি উচ্ছ্বাস! মুজিবুর রহমানের মুরালও ভাঙা হয়। এত কিছুর পরও মোহাম্মদ ইউনূস হাত পা গুটিয়ে বসে আছেন। আর দেশে যেভাবে ধ্বংসলীলা চলছে তাতে করে কোষাগারের ফুটো করিও কিছু আছে বলে মনে হচ্ছে না। শেখ হাসিনা সরকারের পতন, গণ অভ্যুত্থান সব মিলিয়ে একেবারে ধসে গিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি। কি করে দেশ চলবে সেই চিন্তায় মাথা খারাপ হতে বসেছে ইউনূসের। দেশে একেবারে অরাজক পরিস্থিতি। মৌলবাদী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশে মানুষজন একেবারেই শান্তিতে নেই। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নির্দেশনা বাতিল করা হয়। প্রেস সচিব শফিকুল আলম একটি পোস্টে জানান, নারী কর্মকর্তাদের আর স্যার নয়, শেখ হাসিনার প্রায় 16 বছর একনায়ক তান্ত্রিক শাসনকালে একটি নির্দেশনা জারি করা হয়েছিল যাতে সরকারি কর্মকর্তারা তাকে স্যার বলে সম্বোধন করেন। এই অভ্যাস পরে অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তার ক্ষেত্রেও প্রসারিত হয় এবং আজও অনেককে স্যার বলা হয়ে থাকে, যা নিঃসন্দেহে অস্বাভাবিক। 10 জুলাই উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনাটি বাতিল করেছে। পাশাপাশি মন্ত্রিসভার আমলে জারি হওয়া অন্যান্য প্রোটোকল, নির্দেশনা এবং সম্ভাষণ বিধি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার নাম মুছে সাফ করে ফেলার জন্য কোনো জায়গা বাকি রাখছে না। বাংলাদেশে এবার থেকে মহিলা সরকারি আধিকারিক বা কর্মকর্তাদের আর স্যার ম্যাম বলে সম্বোধন করা যাবে না। শেখ হাসিনার দেওয়ার নির্দেশ এবারে পতন করছে ইউনূস সরকার। বাংলাদেশের পরিস্থিতি মোটেও ভালো নয়, যত দিন যাচ্ছে ততই দেশের পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপের দিকে যাচ্ছে। কিছুতেই দেশের রাশ টানতে পারছে না ইউনূস সরকার। শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পর ভেবেছিলেন এবার হয়তো ভালোভাবেই দেশ শাসন করবেন, কিন্তু পরিস্থিতি যে একেবারে হাতের বাইরে চলে যাবে তা হয়তো কল্পনাও করতে পারেননি সে দেশের জনগণ। বাংলাদেশের ইতিহাস থেকে যেন মুজিবুর রহমানকে মুছে দেওয়ার একটা অদম্য চেষ্টা চলছে। এর আগে শেখ হাসিনার পতনের পর আমরা দেখেছিলাম কিভাবে তার মূর্তি ভাঙচুর হয়েছে। মূর্তির মাথায় উঠে সে কি উচ্ছ্বাস! মুজিবুর রহমানের মুরালও ভাঙা হয়েছিল। এত কিছুর পরও মোহাম্মদ ইউনূস হাত পা গুটিয়ে বসে আছেন। আর দেশে যেভাবে ধ্বংসলীলা চলছে তাতে করে কোষাগারে ফুটো করেও কিছু আছে বলে মনে হচ্ছে না। শেখ হাসিনা সরকারের পতন, গণ অভ্যুত্থান সব মিলিয়ে একেবারে ধসে গিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি। কি করে দেশ চলবে সেই চিন্তায় মাথা খারাপ হতে বসেছে ইউনূসের। দেশে একেবারে অরাজক পরিস্থিতি। মৌলবাদী সংগঠনগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। দেশে মানুষজন একেবারেই শান্তিতে নেই। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নির্দেশনা বাতিল করা হয়।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।